আসসালামু আলাইকুম। ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া বলছি গাজীপুর থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এবং সুস্থ আছি। মাথায় টেনশন থাকলে রাতে ঠিকমতো ঘুম হয় না। রাতে কিন্তু চিন্তা করে রেখেছিলাম সকালে ভাপা পিঠা বানাবো। তো ডিপ ফ্রিজ থেকে চালের গুঁড়িটা বের করে রেখেছিলাম, আর সাথে নারকেল কোরানো ছিল আর খেজুরের গুড় তো ছিলই। তো মা আমাকে বেশ কিছুদিন আগে অনেকগুলো চালের গুঁড়া দিয়ে দিয়েছিল। এর আগে কিন্তু 2 থেকে 3 বার ভাপা পিঠা বানিয়েও খেয়েছি। আবার সেদিন যে আমার ননাস জায়েরা বেড়াতে এসেছিলেন, মানে আমাদের বাসায় দাওয়াতে, সেদিনও আমি ভাপা পিঠা বানিয়েছিলাম। তবে আমার কাছে মনে হয়েছে পরিমাণে কম হয়ে গিয়েছিল, সবাই ঠিক মতো খেতে পারেনি। আসলে আমি ভেবেছিলাম হয়তো খুব একটা পছন্দ করবে না, যার জন্য একটু কম করে বানিয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছিল। তো আফসির আব্বু যেহেতু আজকে ঢাকা যাবে, তো ঢাকা যেতে দেখা যায় খুব একটা সময় লাগে না, 1 ঘন্টা সময় লাগে গাজীপুর থেকে। তো রাতে আফসির আব্বু বলেছিল যে ঢাকা যাব, তো আমি ভাবলাম যে আমার ননাসকে কিছু পিঠা পাঠিয়ে দিই, বানিয়ে গরম গরম খাবে, ভালো লাগবে, সাথে আমরাও খাবো। আর আমার ছোট্ট ছানা পিঠা খেতে খুব পছন্দ করে, সে বলতেও পারে পিঠা। তো ভাবলাম আমাদের জন্য, সাথে আমার ননাসদের জন্য, ননদ ননাসের জন্য পিঠা বানিয়ে দিই। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু 17 থেকে 18টা পিঠা বানিয়েছিলাম, সবাই মিলে খেয়েছি। তো মা আছে বলে কিন্তু এই যে গুড়ি রেডি করে পাঠিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। মাঝখানে আমার মা বেশ কিছুদিন অসুস্থ ছিল। তো ঈদের মধ্যেই হচ্ছে মায়ের জ্বর এসেছিল, আবার কাশি ছিল, আর আমার মায়ের যেহেতু নিউমোনিয়া আছে, তো সবকিছু মিলিয়ে মা বেশ কয়েকটা দিন অসুস্থ ছিল। তো আমার ভিডিওটি যারা দেখছেন, আমার কথাগুলো শুনে যাচ্ছেন, প্লিজ আমার আম্মার জন্য দোয়া করবেন, যেন আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বা আমার আম্মা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও দোয়া করি পৃথিবীর সব বাবা মায়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। বাবা মা হচ্ছে অনেক বড় একটা নিয়ামত, আমাদের মাথার উপরে যেন ছায়া হয়ে আর অনেকগুলো বছর বেঁচে থাকেন। এই যে আমার মাটির শাঁসটা দেখতে পাচ্ছেন ভাপা পিঠার, এটাও কিন্তু আমার মা সেই ফরিদপুর থেকে নিয়ে এসেছিল আমার জন্য। আমার আপুর বাসায়ও আছে, আবার আমার ভাইকেও দেওয়ার চেষ্টা করে, মানে আমাদের 3 ভাই বোনকেই কিন্তু মা পাঠিয়ে দেয়, মা দিয়ে দেয় অনেক কিছুই। আসলে মায়েরা এরকমই হয়, চেষ্টা করে সব কিছু দেওয়ার জন্য, কষ্ট হলেও। আর মাঝে মধ্যে কিন্তু এই যে আমের সিজনে, কাঁচা আমের সিজনে কিন্তু আমার মাই হচ্ছে আমাদের জন্য আচার পাঠিয়ে দেয় বানিয়ে, সবার জন্য, আমার জন্য, আমার বড় আপুর জন্য, আমার ভাইকে দেয়। আবার আমার নানা যখন জীবিত ছিলেন, আমার নানাকেও বানিয়ে দিত, আমার দাদিকে বানিয়ে দিত, এখন আমার ছোট মামাকে বানিয়ে দেয়। তবে মা যেহেতু রিসেন্টলি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করেছে, কোমরে অনেক ব্যথা পেয়েছিল, এবার মাকে বলে দিয়েছি খবরদার মা আচার টাচার বানানোর দরকার নাই, দরকার হয় আমরা খাবো না, সমস্যা কি, কিন্তু কষ্ট করে তুমি আর কখনো এই যে বসে বসে, আর এখন তো সম্ভব না যেহেতু কোমরে ব্যথা পেয়েছো, কোনোভাবেই বসে বসে কিন্তু এবার আচার বানানোর চেষ্টা করবা না। আমরা চাই আমাদের মা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের মাথার উপর ছায়া হয়ে যেন আব্বা আম্মা অনেকদিন বেঁচে থাকেন। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবার পিতামাতাকে নেকাও দান করেন, সবার পিতামাতা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ এই যে আমার কিন্তু প্রথম সাজে 3টা পিঠা বানানো শেষ। আজকের পিঠাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। এই যে এখানে কিন্তু ননাসের জন্য বাটিতে করে সুন্দর একদম রেডি করে পিঠা দিয়ে দিব, আফসির আপু ঢাকা যাবে। তো এই ব্যাগের মধ্যে করে কিন্তু এই যে আমার এই প্রিয় ডিশটা সহ দিয়ে দিলাম, যে কাচের ডিশ, পিঠাটা সুন্দর গরম থাকবে। তো ঢাকা যেতে যেতে কিন্তু পিঠা সুন্দর গরমও ছিল, নেওয়ার সাথে সাথে আমার ননাস খেয়েছে, খুব পছন্দ করেছে আজকেও পিঠা। তবে টেনশনে ছিলাম যে সেদিনের মতো হবে কি না ঠিকঠাক। তো আলহামদুলিল্লাহ পিঠা খুব ভালো হয়েছিল। আমি চিতই পিঠা কোনোভাবেই বানাতে পারি না, আমার হাতে চিতই পিঠা হয় না। আলহামদুলিল্লাহ ভাপা পিঠাটা আর হচ্ছে পাটিসাপটা পিঠা বানাতে পারি। তবে অনেকবার চেষ্টা করেছিলাম চিতই পিঠা বানাতে, ভাই রে ভাই, কোনোভাবেই চিতই পিঠা হয় না। তো আশা ছেড়ে দিছি যে না, দরকার নাই, একটা পিঠা বা 2টা পিঠা বানাতে পারি এতেই আমি খুশি, আমার চিতই পিঠা বানানোর দরকার নাই। তো যাই হোক, পিঠা বানানো সাথে খাওয়ার পর্ব শেষ করে চলে এলাম পুরো বাসাটা গোছাতে। তো ড্রয়িং রুমটা দেখা যায় দিনে 2 থেকে 3 বার গোছাতে হয়। আমার বাচ্চারা অনেক বেশি এলোমেলো করে, আমার বাচ্চারা যেহেতু বেশিরভাগ সময় ড্রয়িং রুমেই কাটায়, খাওয়া, টিভি দেখা, খেলা সবকিছু মিলে কিন্তু অনেক বেশি এলোমেলো করে। ঘর গোছানো, ফার্নিচার পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, সাথে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সবকিছু মিলে অনেকটা হিমশিম খাচ্ছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা হচ্ছে ঈদের 1 সপ্তাহ পর ছুটিতে গিয়েছে 4 থেকে 5 দিনের জন্য। তো ছোট বাচ্চা নিয়ে কিন্তু একা হাতে সংসার সব কাজগুলো করে নিচ্ছি।
যখন সবার বাসায় হেল্পিং হ্যান্ড খালারা বা মেয়েরা কাজে ফিরতে শুরু করেছে তখন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা বাবার বাড়িতে ঘুরতে গেছে। আমার এবার বাবার বাড়িতে যাওয়া হয়নি, ইনশাল্লাহ আল্লাহ যদি চান কোরবানি ঈদের পরে যাব। কারণ আমরা চিন্তা করি একরকম, হয়তো আল্লাহ লিখে রাখেন অন্যরকম, যার জন্য কিন্তু এখন বাইরে ঘুরতে যেতে অনেক বেশি ভয় লাগে। ঈদের এই যে পরে আগে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা চিন্তা করলে সত্যি অনেক বেশি ভয় লাগে, যেহেতু আমরা দৌলতদিয়া পাটুরিয়া হয়ে ফরিদপুর যাওয়া আসা করি, পদ্মা সেতু দিয়ে খুব একটা যাওয়া হয় না। তো আসলে সত্যি বেশি ভয় লাগে সব কিছু মিলিয়ে। পুরো বাসাটা পরিপাটি করে গোছানোর পরে চলে এলাম কিচেনে দুপুরে রান্নাবান্না করতে। আজকে দুপুরের জন্য চিংড়ি মাছ ভুনা করব আর সাথে লাউ রান্না করব। বেশ কিছুদিন ধরে খুব লাউ খেতে ইচ্ছে করছিল, তো আফসির আব্বু ঢাকা যাওয়ার আগে একটা লাউ কিনে দিয়ে গিয়েছে। তো মাছ দিয়ে রান্না করব আর সাথে চিংড়ি মাছ ভুনা করব। আফসি যেহেতু চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু সে সুন্দর খেয়ে নেবে। আর যেদিন চিংড়ি মাছ রান্না করি সেদিন সে হাত দিয়ে ভাত খায়, খুব একটা কষ্ট হয় না আমার। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের চিংড়ি মাছ ভুনা আর সাথে লাউ রান্না মাছ দিয়ে। আমার ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো মাঝে মধ্যে একটানা ভয়েস দিতে গেলে গলা খুশখুশ করে, কাশি আসে, অনেকটা কষ্ট হয়ে যায়, বাইলেমূল্য শোনায়, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার গত দিনের ভিডিওটা আপুর অনেক ভালোবাসা নিয়ে দেখেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো সবার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে অনেক ধন্যবাদ। রান্না করার ফাঁকে আমার গত ভিডিওতে করা আপুদের কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। তো আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন, আপুর আইডি নাম হচ্ছে আতিপেক আইডি থেকে আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, খুব সুন্দর লাগলো ভিডিওটা। আপু তুমি কতদিন তো ইউটিউবে কাজ করছো আর অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি তুমি কাজ করো? নেক্সট ভিডিওতে আমার পোস্টের উত্তর দিও প্লিজ। সত্যি তোমাকে দেখে, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগে। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু আমি প্রায় 2 বছর প্লাস ইউটিউবে কাজ করছি আর আমি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করি না আপু। এরপরে আমাকে ইউআর সিম্পল লাইফস্টাইল থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আপু অনেক বড় একটা কমেন্ট করেছে। তা আপু লিখেছিলেন, মাশাল্লাহ পিটুনিয়া ফুল গাছটা অনেক সুন্দর, তোমার বাড়ি পরিষ্কার করে ক্লান্ত শরীরে জ্বর এসেছিল, নাপা খেয়ে সুস্থ হলে? আপু নাপা কি গো, রাতের বেলা সব কিছু রেডি করে রেখেছিলে, গরুর মাংস রান্না, রোস্টের জন্য মুরগির মাংস ভেজে রেখেছিলে, খেজুরের রস দিয়ে পায়েস, কাবাব ভেজে নিয়েছো, আরও বিভিন্ন কিছু রান্না বান্না করেছো, সব কিছু মিলে ভিডিওটা অনেক সুন্দর লাগলো আপু। তা আপু কিন্তু অনেক কিছু লিখেছিলেন, তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু তোমাকে এত সুন্দর করে সবসময় কমেন্ট করার জন্য। আপু বরাবরই অনেক বড় করে কমেন্ট করেন, তো আপু ছোট কমেন্ট করলে কিন্তু আমি অনেক খুশি। তবে হ্যাঁ, বড় কমেন্ট পড়তে কিন্তু অনেক ভালো লাগে সব আপুদেরই, আমারও পড়তে অনেক ভালো লাগে। অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপু তোমার জন্য। তো এই যে থালা বাসন জমে কিন্তু পাহাড় জমে যায়, তবে কিন্তু সাথে সাথে কিছু থালা বাসন ধুয়ে রাখি, যার জন্য এখন খুব একটা পাহাড় জমেনি। তো ছোট বাচ্চা থাকলে দেখা যায় একটু বেশি থালা বাসন জমে, বিশেষ করে ছোট ছোট এই যে বাটিগুলো অনেক লাগে। আমার ছোট বাচ্চারা তো হাত দিয়ে দেখা যায় বাটি নিয়ে চলে যায়, বিস্কিট খায়, এটা সেটা খায়, যার জন্য ছোট বাটি বেশি জমে। তো আমি কিন্তু সাথে সাথে ধুয়ে রাখি। আর যেহেতু হেল্পিং হ্যান্ড মেয়েটা নাই, তো দেখা যায় সব কিছু জমিয়ে রাখলে একসাথে যখন পরিষ্কার করতে যাই তখন অনেকটাই কষ্ট হয়ে যায়, যার জন্য ভাবলাম যে না, সাথে সাথে ধুয়ে রাখি। বা ছোটোখাটো যে জিনিসগুলো জমেছিল, তো গোসলের আগ দিয়ে সব পরিষ্কার করে রেখে দিব। আর যেহেতু হেল্পিং হ্যান্ড মেয়েটা নাই, ঘরটাও ঝাড়ু দিতে হবে। তো টানা 4 দিনের মধ্যে আমি 2 দিন ঘর পরিষ্কার করেছিলাম, মানে হাতে মুছে নিয়েছিলাম, আর 2 দিন পরিষ্কার করিনি। তো মাঝে মধ্যে মনে হয় যে আসলে যারা কাজ করে প্রতিদিন ঘর মোছার কাজটা আসলে অনেক বেশি কষ্টের, তাই না? আমার কাছে তাই মনে হয়েছিল। তবে একটা সময় কিন্তু আমি অনেক ঘর পরিষ্কার করেছি। যখন আমরা ছোট ছিলাম, আমাদের 2 বোনের কিন্তু ছোটবেলা থেকে কাজ করার অভ্যাস। মায়ের সাথে সাথে অনেক কাজ করেছি। আমি, আমার ছোট বোন, আমার বড় বোন, আমাদের 2 বোনের কাজ করার অভিজ্ঞতা অনেক। আমরা নিজেদের ঘর নিজেরা পরিষ্কার করতাম। ঘর গোছানো থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, সবকিছু আমরা 2 বোন মিলেমিশে করতাম। আর মা হচ্ছে রান্না-বান্না করতো। তো যেহেতু ঘর গোছানোর কাজ, ঘর পরিষ্কার করার কাজ ছোটবেলা থেকেই আমরা করে এসেছি, তো খুব একটা কষ্ট হয় না। কিন্তু এখন এই যে দেখা যায় মাঝে মধ্যে না করতে করতে, বিশেষ করে ঘর হাত দিয়ে মুছতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। আমার কাছে মনে হয় হাত দিয়ে মুছলে হয়তো পরিষ্কার ভালো হয়, লাঠি দিয়ে ঘর মুছলে আমার কাছে খুব একটা পরিষ্কার মনে হয় না, যার জন্য আমি একটু কষ্টে হলো হাত দিয়ে ঘরটা মুছে নিয়েছিলাম। আর এই তো রান্নাবান্না শেষ করে
চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে। পুরো বাসাটা অনেকটা সময় নিয়ে ঝাড়ু দিয়েছিলাম। আর যখন হেল্পিং হ্যান্ড মেয়েরা ঝাড়ু দেয় বা খালারা ঝাড়ু দেয়, যে দেখা যায় ময়লাই বের হয় না। আর আমরা যখন ঝাড়ু দিই চিপা চাপা থেকে কত ময়লা যে বের হয়। তো মাঝে মধ্যে সোফার নিচ থেকে অনেক টিস্যু বের হয়, খেলনা বের হয় বাচ্চাদের। যখন আমি নিজে ঝাড়ু দিতে যাই দেখা যায় মাসের মধ্যে তো দেখা যায় 2 থেকে 3 দিন 4 দিন বা মাঝে মধ্যে 1 সপ্তাহ কোনো না কোনো কারণে দেখা যায় খালারা বা হেল্পিং হ্যান্ড মেয়েরা আসে না। তখন যখন ঘর ঝাড়ু দিতে যাই চিপা চাপা থেকে আরে ময়লা বের হয়। তা আজকে সুন্দর ধীরে সুস্থে আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে ঘর ঝাড়ু দিয়েছিলাম, যে দেখি যেহেতু আজকে ঘরটা মুছবো না তো ঘরটা ভালো মতো ঝাড়ু দেই, ঝাড়ু দিলে পরিষ্কার লাগবে দেখতে। আর আমাদের বাসার টাইলসটা দেখা যায় কি খুব একটা ময়লা লাগে না দেখতে, কেন জানি মানে পরিষ্কারই লাগে। আমার ছোট দুটো বাচ্চা, তারপরেও অনেক বেশি ময়লা হয় না দেখতে ঘরটা। তো পরপর আমি একদিন মানে 4 দিনের মধ্যে একদিন পর করে 2 দিন ঘরটা মুছেছিলাম হাত দিয়ে। তো এইভাবে আমি ছোট বাচ্চা নিয়ে এই যে ঈদের পরবর্তী সংসার কাজগুলো একা হাতে করে নিচ্ছি হেল্পিং হ্যান্ড ছাড়া। তো জানি না সে কবে আসবে। বলে গিয়েছে বৃহস্পতিবার কাজে আসবে, তো দেখা যাক সে কবে আসে। এরপরে আমাকে ব্লগ বাই জ্যোৎস্না আইডি থেকে আমার প্রিয় জ্যোৎস্না বান্ধবী কমেন্ট করেছেন, যেহেতু সে আমাকে বান্ধবী বলে ডাকে আমিও কিন্তু তাকে বান্ধবী বলেই ডাকি। এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিন্তু অনেক ছোট বড় আপুদের সাথে আন্টিদের সাথে পরিচয় হয়েছে, যাদের কিন্তু আসলে না দেখে অনেকটা মায়ের পড়ে গিয়েছি, ভালো লাগে। তো আমার জ্যোৎস্না বান্ধবী আমাকে লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম প্রিয় বান্ধবী, ভিডিও শুরুতেই ফুল দেখে তো মনটা ভরে গেল। বান্ধবী তোমার কি ঠান্ডা লেগেছে? কথা শুনে মনে হলো তোমার চুড়িদারের কালারটা অনেক সুন্দর, ঠিক তোমার মতো। ডাইনিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিয়েছো। খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না দেখে তো মনে হচ্ছে চলে যাই তোমার বাসায়। আলু দিয়ে গরুর মাংস রান্নার কালারটাও দারুণ হয়েছে। মাছ রান্না, বেগুন ভাজা, কাবাব। তোমার ভিডিও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু তুমি যে পাতিলে কাবাব ভেজে নিলে ওই পাতিলটা একটু চেঞ্জ করলে ভালো হয়, তোমার সাথে ঠিক মানায় না। মাশাআল্লাহ আয়োজন অনেক সুন্দর ছিল, কঠিন কাজ সহজ করে নিলে। তুমি ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জ্যোৎস্না আপু বা জ্যোৎস্না বান্ধবী, তোমাকে এত সুন্দর করে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আসলে কিছু কিছু পাতিল থাকে জানো, চাইলেও চেঞ্জ করতে হয় না বা চেঞ্জ করা উচিত না। ওই পাতিলটা হচ্ছে আমার শাশুড়ির হাতের, হয়তো একটু পরিষ্কার করতে হবে ভালো মতো যেন চকচকে করে। তো ওটা কিন্তু অনেকবার চেষ্টা করেছি সুন্দর করে পরিষ্কার করতে, ঠিকঠাক পরিষ্কার হয় না। তো স্মৃতি হিসেবে বা বংশসূত্রে পাওয়া হচ্ছে সেই পাতিল, আমার শাশুড়ির হাতে যত্ন করে রেখে দিয়েছি। আমার কোনো কিছু না ফেলতে ইচ্ছে করে না, কেন জানি মায়ায় পড়ে যাই। তো রেখে দেই যে না ঠিক আছে থাকুক স্মৃতি হিসেবে। তো তুমি এত সুন্দর করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছো, সত্যি অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। ছোট্ট মামুনির জন্য অনেক অনেক দোয়া রইল। তো যাই হোক মাঝখানে অনেকটা সময় পার করেছি, এখন চলে এলাম সন্ধ্যার পরে এই যে আমার চাকরি করতে। সন্ধ্যার পরে দুটো বাচ্চাকে পড়ানোর দায়িত্ব কিন্তু আমার। আমি বাচ্চাদের জন্য কোনো টিচার রাখিনি, আমি পড়াই আপসিকে। তো একজন টেবিলের উপরে বসে আছে আর একজন পড়াশোনা করছে, আর মাঝখানে কিন্তু কোকোয়াকে একটু মুড়ি দিয়েছি যে বসে বসে খাও। কারণ কোকোয়া থাকলে দেখা যায় কি আরাশ আমার আপসিকে কম ডিস্টার্ব করে, তো দেখা যায় কোকোয়াকে নিয়ে ব্যস্ত থাকে, আপসিকে একটু পড়তে দেয়, তা নাহলে আপসির বই খাতা নিয়ে টেনে টুনে খুবই একটা বাজে অবস্থা করে ফেলে। খুব দুষ্ট হচ্ছে আরাশ, তো সে কিন্তু খুব দুষ্টামি করে। তো এইভাবে কিন্তু আমাদের দিনকাল চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা নিয়ে। তো মাঝে মধ্যে একটু হিমশিম খাই, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ ধৈর্য নিয়ে কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।